সন্দেশখালীতে কাল থেকে অ্যাকশনে। 5ই জানুয়ারির পর মহিলাদের অভিযোগ সামনে আসার 2 সপ্তাহ পর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সন্দেশখালীতে গতকাল থেকে অ্যাকশনে। অফিসারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন তিনি। ফোর্স অফিসারদের সঙ্গে কথা বলতে এসেছিলাম, জমি বা অত্যাচার সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে ব্যবস্থা নেব, যারা আইন ভেঙেছে তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ধামাখালীতে আশ্বাস ডিজি রাজীব কুমারের। সন্দেশখালী থানায় পৌঁছেছেন বারাসাত রেঞ্জের নতুন দায়িত্বপ্রাপ্ত ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়। সন্দেশখালীতে গতকাল থেকেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার রয়েছেন। বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন তিনি, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, থানায় বৈঠকও করেছেন পুলিশ কর্তাদের সঙ্গে। আমাদের ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সজাগভাবে নির্বাহন করব। আমি সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা সকলের ব্যবস্থা নেব। যে যে আইন ভেঙেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যে যে আইন ভেঙেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই ডিজি রাজীব কুমার বললেন। গত 8ই জানুয়ারি একই কথা বলেছিলেন তিনি। কাউকেই ছাড়া হবে না, কোনো অপরাধীদেরই রেয়াত করা হবে না। কিন্তু 49 দিন এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান। কোথায় শেখ শাহজাহান? এখনো পর্যন্ত 49 দিন, এখনো পর্যন্ত সন্দেশখালীর বেতাজ বাদশা, সন্দেশখালীর শেখ শাহজাহানের অনুগামীদের কাছে সন্দেশখালীর বাঘ, সেই শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা। গত 8ই জানুয়ারি রাজীব কুমার তিনি বলেছিলেন কোনো অপরাধীকে রেয়াত করা হবে না। আজও বললেন যারা অপরাধ করছে তাদেরকে খুব শীঘ্রই ধরা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত 8ই জানুয়ারি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কি বলেছিলেন দেখুন। जिसने भी लॉ उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। বিজেপি নেতা সজল ঘোষ এ প্রসঙ্গে কি বলেছেন, অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে তিনি কি বলেছেন দেখুন। আমি যা দেখলাম, ডিজি হচ্ছেন প্রকৃত ভদ্রলোক, আর ভদ্রলোক সবসময় এক কথা বলে। তাই উনি 1.5 মাস আগেও বলেছিলেন, এখনো বললেন, কিন্তু 1.5 মাস আগে যে অভিযুক্ত ছিল এখনো সেই অভিযুক্তকে উনি ধরতে পারেন। সাংবাদিকদের ধরে নেন, কিন্তু উনি একজন অভিযুক্তকে সারা গ্রামের মানুষ যার ফাঁসি চাইছে তাকে ধরতে পারিনি। আমার জানতে ইচ্ছে করে, হঠাৎ এরম ঢাক ঢোল পিটিয়ে, এত লোক লস্কর হাঁকিয়ে এই সারা রাত ধরে ডিজির এখানে রাত্রিতে অবস্থান, এর কারণটা কি? উনি বলেছেন শুধু কথা বলতে এসেছিলাম। কথা তো আজকাল ভার্চুয়ালি বলা যায়। আজকে শুধু কথা বলতে কাউকে আসতে হয়? ডিজির মতন একজন টেকনিক্যালি একজন মানে হাই গ্রেডের টেকনোক্র্যাটের, যার জন্য উনি সবসময় উনি পরিচিত, যে হাইলি টেকনোক্র্যাট একজন লোক, তাকে এখানে নদী পেরিয়ে নৌকো চড়ে ঘুরে ঘুরে তাকে কি কথা বলার দরকার ছিল? উনি যে সময় এসছেন এবং যখন ফিরে গেছেন তার মধ্যে উনি কজন মানুষের সঙ্গে কথা বলেছেন? উনি কটা মানুষের সঙ্গে কথা বলেছেন? টিভিতে মুখ দেখিয়েছেন। শুধু ভেরি দখল, নির্যাতন, শ্লীলতাহানির মতো ঘটনা ছাড়াও পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন গ্রামবাসীরা। আর রাজ্য পুলিশের তরফ থেকে বারবার বলা হয়েছে যারা আইন ভেঙেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিবু হাজরা, উত্তম সর্দার অবশেষে গ্রেপ্তার হলো। 49 দিনেও অধরা শেখ শাহজাহান। কি বলেছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এবং প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, দেখুন পরপর। 1.5 মাস পরে একই কথা বললেন, শব্দ বাক্য বন্ধনী সব সমান, কিন্তু করণীয় অশ্বডিম্ব, কিছুই করতে পারেননি। 1.5 মাস পরে যদি একই কথা বলতে হয়, আগের বার কলকাতায় বসে বলেছিলেন, এবার সন্দেশখালীতে গিয়ে বললেন, এছাড়া কাজের কাজ কি হলো? আইনের কি ব্যবস্থা নিলেন যার আইন ভেঙেছে? রাজীব কুমার এফিশিয়েন্ট অফিসার বলে লোকে জানতো, সরকার তাই বলতো। এটা বোঝা গেল যে মমতা ব্যানার্জির
পাল্লায় পড়ে উনি ইনএফিশিয়েন্ট হয়ে গেছেন। 1.5 মাস লেগে গেল। এবং এই যে গণধর্ষণের মামলা হয়েছে যাদের বিরুদ্ধে 3 জন, তারাও অ্যারেস্ট হয়নি। কিন্তু তার মধ্যে শিবু হাজরা আগে থেকে অ্যারেস্ট হয়েছিল আরেকটা মামলায়, গণধর্ষণ মামলায়। তারপরে বাকি যে 2 জন কিন্তু অ্যারেস্ট হয়নি, অথচ উনি ওখানে গেলেন, ওখানে থাকলেন। আর এই অভিযুক্ত শিবু হাজরা আর ভানু মণ্ডল, তাদের অভিযোগের ভিত্তিতে, যারা নিজেরা গণধর্ষণ মামলায় যুক্ত, তাদের অভিযোগের ভিত্তিতে নিরাপদ সন্তান অ্যারেস্ট হয়ে গেল। পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব বাবু বিরাট অ্যাক্টিভ। 45 দিন আগে, তারপরে 45 দিন পরে শিবু হাজরারা ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি উনি এই যে 1.5 মাস পরে যাচ্ছেন, ওনার পুলিশ ওখানে কার্যত বসে কি করছে? শিবু হাজরারা আর এই শেখ শাহজাহানরা কি ওখানে বসে লুডো খেলছে? তা পশ্চিমবঙ্গে এত বড় একটা ঘটনা উনি 8 তারিখ বলেছিলেন, আর আজকে আবার আরেকটা দিন এসে গেল। তাহলে কি করা হচ্ছে? তাহলে অপরাধীরা কি বসে থাকবেন যে কবে অ্যারেস্ট হবো, আপনি আসুন, পুলিশ আসবে, আমি অ্যারেস্ট হবো, তারপর যাব? পশ্চিমবঙ্গে কার্যত প্রহসনে পরিণত করেছে। এই যে অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, তাদেরকে ধরতে পারে না। পুলিশ কার্যত ঠুটো জগন্নাথের মতো রোল নিচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে এহেন পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশ শিবু হাজরাদের পোল্ট্রি ফার্ম পাহারা দেয়, এই তো পুলিশ। শুধুই আশ্বাস, কাজের কাজ কি হচ্ছে? 49 দিনেও কেন এখনো অধরা শেখ শাহজাহান? প্রশ্ন তুলছে বিরোধীরা, প্রশ্ন তুলছে সন্দেশখালী। অ্যাকশনে ডিজি কি বলেছেন শান্তনু সেন, দেখুন। ডিজি বলছেন এবং পদক্ষেপ নিচ্ছেন, সেটা তো প্রমাণিত। যদি পদক্ষেপ না নিতেন তাহলে এর মধ্যে 18-19 জন কিভাবে অ্যারেস্ট হলো? শুধু ডিজি কেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও প্রকাশ্যে বলেন যে কোনো অন্যায় করলে কেউ পার পাবে না। এবং সেটা তো প্রমাণ হয়েছে যে আমাদের দলের সাথে যুক্ত জনপ্রতিনিধিরাও ইতিমধ্যে অ্যারেস্টেড হয়েছে, এবং আগামী দিনেও যারা দুর্নীতি বা অন্যায়ের সাথে যুক্ত থেকেছে তারা অ্যারেস্টেড হবে। কিন্তু পুলিশকে সহযোগিতা না করে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে পুলিশকে, পাগড়ি পরা পুলিশকে খালিস্তানি বলা হবে, বিজেপি রাজ্য সভাপতি বাইক বাহিনী নিয়ে গিয়ে পুলিশের ওপর মারধর করবে, পুলিশকে চুটিচাটা পুলিশ বলবে, বাইরে থেকে লোক নিয়ে গিয়ে অশান্তির বাতাবরণ তৈরি করে একটা ন্যারেটিভ তৈরি করা হবে। পশ্চিমবঙ্গ প্রশাসন তো নিরপেক্ষভাবে কাজ করে, সেই জন্য দলমত নির্বিশেষে তৃণমূলের সাথে যুক্ত থাকলে তাকেও ছেড়ে কথা বলে না।